وبه قال حدثنا مسدد وهناد المعنى. قال مسدد حدثنا أبو الأحوص قال حدثنا فرات القزاز عن عامر بن واصلة وقال هناد عن أبي الطفيل عن حذيفة بن أسيد الغفاري قال كنا قعودا نتحدث في ظل غرفة لرسول الله صلى الله عليه وسلم فذكرنا الساعة فارتفعت أصواتنا فقال رسول الله صلى الله عليه وسلم لن تقوم حتى تكون قبلها 10 آيات طلوع الشمس من مغربها وخروج الدابة وخروج يأجوج ومأجوج والدجال خروج الدجال ونزول عيسى بن مريم والدخان وثلاث خسوف خسف بالمغرب وخسف بالمشرق وخسف بجزيرة العرب وآخر ذلك تخرج نار من اليمن من قعر عدن تسوق الناس إلى المحشر সদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষেরা সবাই যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে তখন আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, তখন তিনি পৃথিবী গ্রহকে ধ্বংস করে দেবেন। কিন্তু তারপরেও পাপে লিপ্ত হওয়ার পরেও মানব জাতির সাবধান করবার জন্য অনেকগুলি বড় বড় ঘটনা আল্লাহ পৃথিবীতে ঘটাবেন, যাতে করে মানুষ তার হুঁশ জ্ঞান আবার পুনরায় ফেরত নেয় এবং তারা সকলে সাবধান সতর্ক হয়ে যায়। কিন্তু সেগুলি যখন মানুষেরা ভ্রুক্ষেপ করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে অনুষ্ঠিত করে দিবেন। সাআহ কিয়ামত বলা হয়, কিয়ামত এইটা অনুষ্ঠিত হবে। তো সে আল্লাহ নবী তো কিয়ামতের পূর্বে অনেকগুলি নিদর্শন আছেন সোগরা, ছোট ছোট, সেই ছোট ছোট আলামতগুলি কি কি সেগুলির আলোচনাও আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, প্রয়াসী হব আপনাদের জ্ঞাতে আনবার জন্য, আপনাদের নলেজে আনবার জন্য, যাতে করে আমরা এগুলির থেকে দূরত্বে থাকি। আর আজকের এই হাদিসখানা হযরতে ইমাম আবু দাউদ হুজুরের ওনার শিক্ষক হচ্ছেন এখানে দুইজন, একজনের মোসাদ্দাদ আর একজন হচ্ছেন হযরতে হান্নাদ। তবে হযরতে হান্নাদ উনিও উস্তাদ, কিন্তু উনি হাদিসখানা বর্ণনা করেছেন, কিন্তু অর্থের শব্দের দিক দিয়ে একটু ভিন্নতা আছে, কিন্তু মর্ম অর্থই একই। তাহলে মুসাদ্দাদ আর হান্নাদ বর্ণনা করেছেন অর্থটা ভিন্ন শব্দে, আর মুসাদ্দাদ যেটা বর্ণনা করেছেন সেইটাকেই ইমাম আবু দাউদ হুজুর আগে বলছেন। কলা মুসাদ্দাদ হুজুর বলেন যে হাদাসানা আবুল আহওয়াস। তাইলে ইমাম আবু দাউদের শিক্ষক মুসাদ্দাদ আর তার শিক্ষক হচ্ছেন হযরতে আবুল আহওয়াস। তার শিক্ষক হচ্ছেন ফুরাতুল কাজাজ। তার শিক্ষক হচ্ছেন হযরতে আমের ইবনে ওয়াসিলা। এইটা তো আপনারা শুনলেন একটা সনদ। ওয়াকালা হান্নাদুন, আর হযরতে হান্নাদ যিনি ছিলেন আর একজন শিক্ষক, উনি বর্ণনা করেছেন আন আবু তুফাইল থেকে হযরতে আবু তুফাইল রিওয়ায়াত করছেন হযরতে হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি থেকে। তো হযরতে মুসাদ্দাদ বলছেন যে কুন্না কুউদান নাতাহাদ্দাসু ফি জিল্লি গুরফাতিন লিরাসূলিল্লাহ। আমরা কয়েকজন সাহাবী, এই 10-20 জন হতে পারে, 20-50 জন হতে পারেন, তো আমরা সকলে কুউদান, আমরা বসে বসে নাতাহাদ্দাসু, আমরা আলোচনা বলছিলাম, শুনছিলাম। ক্লাসে যেমন নাকি ছাত্ররা শিক্ষক পাঠ দিয়ে চলে যাওয়ার পরে সেই ছাত্ররা যেমন নাকি সেইটা আবার আলোচনা করেন, যাতে করে প্রত্যেকেই বুঝে নিতে পেরেছে কিনা সেইটা। তো এইটা আমরা বসে তার নাতাহাদ্দাসু, আমরা আলোচনা করছিলাম। আল্লাহর রাসূলের ঘর, যেটা আল্লাহর রাসূলের ঘরের একটা কামরা, সেই কামরার থেকে একটু ছায়া পড়েছে, সেই ছায়ার মধ্যে আমরা বসে, তার মানে আল্লাহর রাসূলের ঘরের একটা সাইডে বসে আমরা আলোচনা করতেছিলাম। ওই কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বে কি কি আলামত দ্বারা আল্লাহ মানব জাতিকে সতর্ক সাবধান করবেন, সেইগুলির বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। ফাযাকারনা সাআহ, বিভিন্ন বিষয়ের আলোচনা আমরা করেছি। তো তার মধ্যে আমরা শেষ পর্যন্ত কিয়ামতের আলোচনার মধ্যে আমরা ঢুকে গেলাম। যাকারনা সাআহ,
সাআতুন অর্থ হলো কিয়ামত, কিয়ামত অনুষ্ঠিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআহ, এই যে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাআতুন মানে কিয়ামত, এই কিয়ামতটার বিষয়ে আমরা আলোচনার শুরু করলাম। ফারতাফাত আসওয়াতুনা, এক একজন যিনি যেটা জানেন বলতে থাকলেন ফারতাফাত আসওয়াতুনা। আমাদের এই সকলে আলোচনা একসঙ্গে হওয়ার পরে আমাদের কণ্ঠের আওয়াজটা একটু মোটা হয়ে গেল এবং আল্লাহর রসুল কামরার মধ্যে রয়েছেন, আল্লাহর রসুলের নিকটে গেল যে আমরা এই বিষয়ে আলোচনা কি বিষয়ে আলোচনা করছি সেটাও আল্লাহর নবী শুনলেন। শুনবার পরে আল্লাহর রসুল অনুভব করলেন যে এখন আমার একটু বাহিরে গিয়ে তাদেরকে একটু সুন্দর করে তাদেরকে একটু গোছাইয়া দেওয়া দরকার, যাতে তাদের মধ্যে আবার এই শেখার ক্ষেত্রে ভিন্নতা না থাকতে পারে। ফকাল রসুল্লাহ, তখন আল্লাহর নবী কামরার মধ্য থেকে বের হয়ে আসলেন, তাশরিফ আনলেন। আনবার পরে বললেন যে ওহে আমার সাহাবাগণ শোনো, লান তাকুনা আও অথবা লান তাকুনা হতে পারবে না কেয়ামতটা, আও অথবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন বর্ণনাকারী উনি একটু সন্দেহ করেছেন, লান তাকুমা কামা ইয়াকুমু এখান থেকে আমরা কেয়ামত ধরে থাকি। আর এই যে লান তাকুনা হতে পারবে না, সংঘটিত হতে পারবে না, তাও ভাষা ভিন্ন হলেও মর্ম অর্থ একই। হাত্তা তাকুনা কবলাহা আশারু আয়াতিন, যতদিন পর্যন্ত না এই কিয়ামতের পূর্বে পৃথিবী গ্রহের মানুষদের জীবনকে কেন্দ্র করে না ঘটবে, হাত্তা তাকুনা কবলা কিয়ামিস সাআহ আশারু আয়াতিন, 10টি নিদর্শন, চিহ্ন ও নিদর্শন, ভালো করে বুঝবেন এবং আমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবো। এই যেমন মানবের দেহের মধ্যে যেমন মৃত্যু আসবার পূর্বে আল্লাহ সতর্ক সাবধানকারী হিসাবে কালো চুলকে, কুচকুচে কালো চুলকে সাদা বানিয়ে দেন, একটু দূরে দেখতে পারতো সেই চোখের দৃষ্টির শক্তিকে ধূসর বানিয়ে দেন, কমিয়ে দেন, মেরুদণ্ড সুঠামো মেরুদণ্ডকে বাঁকা বানিয়ে দেন, অনুরূপভাবে দাঁতগুলিকে ক্রমান্বয়ে একটা একটা করে উঠিয়ে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন। এগুলি সব আলামত, আলামত মানে চিহ্ন ও নিদর্শন, মৃত্যুর নিদর্শন, পূর্বের নিদর্শন। তুলু শামসে মিন মাগরিবে হা, এই সূর্যটা, এখানে লেখক মানে এখানে বর্ণনাকারী যদিও বলছেন তুলু শামস, এখানে কোনটা আগে কোনটা পরে সেই তরতিব রক্ষা করা হয়নি। তুলু শামসে মিন মাগরিবে হা, এই পশ্চিম পৃথিবী গ্রহের পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হবে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে 3 দিন পর্যন্ত এই ধরনের উদিত হবে। এই গেল এক। খুরুজ দাব্বা, আর দাব্বাতুল আরদ, এটাও কোরআনে আছে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুন নাস আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এটা কোরআন শরীফের আয়াতে আছে। খুরুজুদ দাব্বা, অনেক তফসির কারক লিখেছেন যে কাবা ঘরের পূর্ব পাশে যে সাফা নামক একটা পর্বত আছে, এই পর্বতের পাশ থেকে একটা মাটি ভেদ করে ধরে নিন বিশাল আকারের, মনে করে নিন আমাদের দেশের যে সমস্ত বিরাট দেহের অধিকারী যে সমস্ত পশু প্রাণী, এগুলি মহিষ একটা, জলহস্তি একটা, এগুলির মনে করুন 10-20টার সমান দেহ বিশিষ্ট একটি প্রাণী মাটির থেকে আল্লাহর কুদরতের সাহায্যে ভেদ করে ঠেলে উপরে উঠে আসবে। তাইলে ওই পশুটা একটা পশু, 4 পা বিশিষ্ট একটা পশু, কিন্তু সে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কথা বলবে। আন্নান নাসা কানু বিআয়াতিনা, এই জগত গ্রহের মানুষেরা আমার বিধান শাসন সব কিছুকে অবিশ্বাস করেছে, অবাধ্য হয়েছে, এই রকম ঘোষণা করে দৌড়েই যেতে লাগবে। তার সামনে থেকে দৌড়িয়ে পলানো কোনো বেঈমান কাফের লোক যারা, তাদের পক্ষে সম্ভব না। ধরবে, যাকেই ধরতে ইচ্ছা করবে ধরে ফেলতে পারবে, ধরে পেলে কপালে লিখে দেবে এই ধরনের একটা ছোট কাফ আর একটা ফা, আলাদা আলাদা করে একটা রা। আবার অনেকে বলছে না কাফের লিখে দেয়, কাফ আলিফ ফা রা, কাফের, এটা কাফের, এই যে লিখে দিল, আর ইমান নিয়ে মরবার আর কোনো উপায় নেই, কারণ এর আগেই সে কাফের হয়েছে 10 বার। খুরুজুদ দাব্বাহ, এই যে পশু প্রাণীটা সে মাটি ভেদ করে উপরের অংশে উঠে আসবে। এই গেল 2। ওয়া খুরুজু ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজা মাজুজা, এই ইয়াজুজা মাজুজা এই 2টি গোত্র, এটা হজরতে বাবা
আদম আলাইহিস সালামের বংশ হজরতে নূহ পয়গম্বরের যে 3 পুত্র সন্তান কেনান তো কাফের হয়ে ধ্বংস হলোই, কিন্তু ওনার ছেলেদের মধ্যে 3 জন হায়াতে ছিলেন, তাদের বিরাট বংশ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই যে হাম একজন, আর একজন সাম, আর একজন হলো ইয়াফেস। তা এই যে হামের বংশের মধ্য থেকেই হবে এই ইয়াজুজা ওয়া মাজুজা। মূল অক্ষর হলো আজ্জা ইয়াউজ্জু, আজ্জা ইয়াউজ্জু। আজ্জুন অর্থ হচ্ছে যে অতিমাত্রায় এই চেঁচামেচি করা, আর অতিমাত্রায় রক্তারক্তি করা, আর অতিমাত্রায় খুন খারাপিতে লিপ্ত হওয়া, আর অতিমাত্রায় বিশৃঙ্খল সৃষ্টি হওয়া। তা এইটা মানব জাতিরই শাখা, ইয়াজুজ মাজুজ। বিস্তারিত আলোচনা এখন করছি না। ইয়াজুজ মাজুজ এই 2টি গোত্রের লোকরা, তারা কিয়ামতের পূর্বে তাদের সংখ্যা হবে ধরে নিতে পারা যায় কয়েকশো কোটি। তারা ইয়াজুজ মাজুজ, এই এদের আবির্ভাব। তাহলে দাজ্জাল আর হলো দাজ্জালের আবির্ভাব, এই প্রত্যেকটা নিয়েই আমরা বিস্তারিত ভিন্ন আলোচনা আপনাদের সম্মুখে আনবার জন্য চেষ্টা করব, আল্লাহ রাসূল যেভাবে বর্ণনা করেছেন। খুরুজুদ দাজ্জাল, মহামিথ্যুক। দাজ্জালুন শব্দের অর্থ হলো কেজবুন মুদাম্মের, ধ্বংসকারী মিথ্যা। তাহলে এই দাজ্জাল মহামিথ্যুক আর মহা অত্যাচারী, মহামিথ্যুক আর মহা অত্যাচারী, শক্তির সর্বোচ্চ নেতৃত্ব দানকারী এই দাজ্জালের আবির্ভাব। আর আপনারা আমরা তো সকলে জানি যে প্রত্যেক ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহ ব্যবস্থা করেন। তো এই যে দাজ্জাল, সেই দাজ্জালকে আবার ধ্বংস করবার জন্য ঈসা ইবনে মারিয়াম, হযরতে ঈসা ইবনে মারিয়াম, তিনি আখিরি জামানায় আল্লাহর নির্দেশে, আল্লাহর শক্তি বলে তিনি পৃথিবী গ্রহে নেমে আসবেন, নুজুলে ঈসা ইবনে মারিয়াম। আর আরেকটা হচ্ছে ও দোখান। এই দোখান এক প্রকারের ধোঁয়া, ধূম্র। এই ধূম্রটা, এইটা মহা আকাশে আল্লাহ সৃষ্টি করবেন। এই ধোঁয়াটা, এইটা পৃথিবীর এই মানুষদের জীবনের খুব কাছাকাছি হবে, এবং হয়ে এই ধোঁয়া ধূম্র এইটা বিস্তৃত হবে ইমানদার গণের নাসিকা দিয়ে, গাল দিয়ে হয়তো ধোঁয়া কিছু প্রবেশ করলো, করবার পরে তাদের এই বগলের নিচে, এই যে দেখিয়ে দিলাম, এই বগলের নিচে এখানে ইমানদার যারা একটু ইমান আছে, আল্লাহর তাদের প্রতি দয়া আছে, অল্প কষ্ট দিয়ে তাদেরকে পরকালে নিয়ে যাচ্ছেন, ভালো ভালো ইমানদারদেরকে এইভাবে একটা দোমলা তো ফোড়া জাতীয় হবে, এবং একটু জ্বর হবে, সেই জ্বরে এবং ফোড়ায় তাদের আল্লাহ মৃত্যু দিয়ে দেবেন, শহীদের দরজা দিয়ে দিবেন। খুব চিপ রেটে, যেহেতু ওই ভীষণ টাইমেও তারা ইমানদার। তো অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে মৃত্যু দিয়ে দিবেন। কিন্তু যারা কাফের এবং ইসলাম ধ্বংসে সারা জীবন ভূমিকা রেখেছে, তাদের ওই নাক দিয়ে, গাল দিয়ে, কানের ছিদ্র দিয়ে, চোখ দিয়ে ওই আকাশের থেকে নেমে আসা ধোঁয়াটা বিষ এমনভাবে তাদের দেহের মধ্যে প্রবেশ করলো, করে তাদের দেহের মধ্যে ওইটা গিয়ে আরও 100 পরিমাণের বেশি মারাত্মক বিষে পরিণত হবে, এবং দেখা যাবে যে এই লক্ষ লক্ষ মানুষ এইভাবে 5-7 দিন ভোগবার পরে মৃত্যুবরণ করছে। তাহলে এই যে দোকান, ধূম্র, ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই দোকান সম্পর্কে, সূরায় দোকান একখানা সূরা আছে, আপনারা তো তেলাওয়াত করে নেবেন। এই সূরায় দোকান, এই ধোঁয়া কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াটা আনবেন, আকাশ সৃষ্টি করবেন। ওয়া সালাসু খুসুফিন খাসুফিন, তো এই 3টা ভূমি ধস হবে। একটা ভূমি ধস ছোটোখাটো না, একটা হলো খাসফুন বিল মাগরেব, একটা হলো এখানে আমরা যদি ধরি, এই মাগরেব বলতে আরবি ভাষায় সাধারণত এই আফ্রিকা মহাদেশের সর্বপশ্চিমের সবচাইতে বৃহৎ দেশ যেটা, সেটার মাগরেব বলি, মরক্কো যেটাকে বর্তমানে বলা হয়। এই মাগরেব, মরক্কো, আবার অনেকেই বলেছে না মাগরেব বলতে পৃথিবী গ্রহের একেবারে সর্বপশ্চিমী, ভূমধ্য সাগরের পশ্চিম বাড়ি ইউরোপ মহাদেশে এই ধরনের একটা ভূমিধস হবে। মনে করি নেন বাংলাদেশের মতো এই ধরনের 2 লাখ, 3 লাখ, 5 লাখ বর্গ মাইলের একটা অঞ্চল আল্লাহর নির্দেশে
একেবারে যেমন মিষ্টি কুমড়া পচে গেলে মাটিতে ফেলে দিলে যেমন নাকি ধসে পড়ে ভেতরের মধ্যে চলে যায়, ভেতরে তো সব পচে গেছে। তো এইরকমভাবে খাসফুন বিল মাগরেব, অনুরূপভাবে মাগরেবে বলতে মরক্কোয় বা ইউরোপে এদিকে একটা ভূমিধস হবে। ওয়া খাসফুন বিল মাশরিকে, আর একটা হবে ইস্টে, এই মক্কা শরীফ মদিনা শরীফের এখান থেকে পূর্ব অঞ্চলে এই ধরনের বাংলাদেশের মনে করেন সমান এই ধরনের 4-5টা দেশ মিলে ভূমিধস হয়ে হয়তো দেখা গেল 3 মাইল নিচের দিকে ধসে গেল, এবং পানি এসে এই সমস্ত অঞ্চলকে ভরাট করে দিবে। খাসফুন বিল মাশরিক একটা হলো, মাগরিব একটা হলো। খাসফুন বে জাজিরাতিল আরব, আর আরব এই ভাষাভাষীতে যারা কথা বলে তাদের এই সমস্ত জাজিরা মানে উপদ্বীপ, তাহলে আরব্য উপদ্বীপের মধ্যে ওই এলাকায় কোন দেশে হবে সেইটা তো আর নির্ধারিত করে কেউই আমরা বলতে পারবো না। এখানেও একটা ভূমিধস হবে, 3টা ভূমিধস হবে। দেখা গেল এই 4-5 বছর 10 বছরের মধ্যে এই ধরনের একটা ভূমিধসের সঙ্গে মনে করে নিন যদি 10 কোটি 20 কোটি করে মানুষ যদি পাতালে সলিল সমাধি হয়ে যায়, ভূমিতে ধসে যায়, তখন হঠাৎ পাতালের দিকে চলে যাচ্ছে, কিয়ামতের পূর্বে বোঝা যাবে তখন যে পৃথিবী গ্রহটা মিষ্টি কুমড়ার মতো পচে গিয়েছে, ভেতরে সব ফোকলা হয়ে গিয়েছে। তাই 3টা হবে ভূমিধস, মনোযোগ দিবেন। ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান। আর এখানে বর্ণনাকারী বর্ণনা করছেন হযরতে হুযায়ফার ইবনে উসাইদ আল গিফারি। তিনি হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি তিনি বর্ণনা করছেন যে সর্বশেষ, এই বর্ণনার দিক দিয়ে সর্বশেষ এখানে একটু ভিন্ন, 10টার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কোনটা যে সর্বশেষ এই ওয়া আখিরু যালিকা তাখরুজু নারুন, আর সর্বশেষে যে কিয়ামতের আলামতটা হবে সেটা হলো এই যে ইয়ামান দেশের, এই যে ইয়ামান দেশ সৌদি আরবের দক্ষিণে ইয়ামান দেশের ওখানে আদন বলে একটা শহর আছে লোহিত সাগরের পূর্ব পাড়ে, এটাকে ইংরেজিতে এডেন বলা হয়। তাহলে এডেন আদন এর থেকে হলো আদনান মানে চিরস্থায়ী বসবাসের রাজ্য। আদনান মানে যারা দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করে তাদেরকে আদনান বলা হয়, আর পরবর্তীতে যারা আসছিল তাদের কাহাতান বলা হয়। তাহলে এই যে আদন নামক এই যে নদীর পাড়ের বিরাট একটা নগর গড়ে উঠেছে, দক্ষিণ ইয়ামানের সবচাইতে নদী বন্দর বড়, আমাদের এই জেদ্দার মতোই আদনের এখান থেকে কার এই জায়গার একেবারে বিরাট একটা গহ্বর হবে পর্বতের, মনে করে নিন 10 মাইল বাই 10 মাইল এই রকমের একটা পর্বতের গুহার মধ্য থেকে, এটা ইয়ামান দেশের সীমানার মধ্যে হওয়ার কারণে মিনাল ইয়ামান আল্লাহর নবী জানিয়েছেন সেখান থেকে আগ্নেয়গিরি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন, অগ্নুৎপাত হবে এবং এত বেশি পরিমাণে বৃক্ষলতাদি পুড়তে থাকবে, অন্যান্য গাড়ি ঘোড়া অনুরূপভাবে জ্বালানি তেলের খনি বা উপরে ওঠানোর সব কিছু ঘর বাড়ি পুড়ে এমন একটা অগ্নিকুণ্ড হতে থাকবে, এবং সেটা বিস্তৃত হয়ে যাবে মনে করুন যে 100-200 মাইল বর্গমাইল বিস্তৃত হয়ে এবার উত্তর দিকে ধাবমান হলো। তো অতএব সেই অগ্নিকুণ্ড নিভানোর চেষ্টা করবার তো কোনো সম্ভাবনা চিন্তা কল্পনাই তো কারোর ব্রেনের মধ্যে আসবে না। সবাই বলবে যে ভাগ রে ভাগ, এবং পলাই কোন দিকে যাবে? মক্কা মদিনার ওই দিকেই তো আগুন ধাওয়া করে নিয়ে যাচ্ছে, সব মানুষদেরকে ধাওয়া করে নিয়ে তাসুকুন্নাসা মানুষদেরকে ধাওয়া করে নিয়ে চলে যাবে ইলাল মাহশারে, হাসরের মাঠের দিকে। হাসরের মাঠের কেন্দ্র অনুষ্ঠিত হবে বাইতুল মুকাদ্দাস, এবং শাম দেশ। এই বাইতুল মুকাদ্দাস এর আশেপাশে প্রায় 10 থেকে 20 হাজার পয়গম্বর গুণের কর্মক্ষেত্র এইটা। তাইলে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের বিচার ব্যবস্থা সেখানে নামবে। তো ওই দিকে মানুষদেরকে ধাওয়া করে নিয়ে যাওয়া হবে, আর সে আগুন ছড়িয়ে পড়বে। আমাদের এই সমস্ত এলাকার মানুষদেরকেও ধাওয়া করে ফেরেশতাগণ
ওই জায়গায় উপস্থিত করবেন। তো ওইটাকে বলা হয় হাসর। হাসর শব্দের অর্থ হলো বিভিন্ন স্থান থেকে ধাওয়া দিয়ে মানুষদেরকে এই বিচারের কেন্দ্রের নিকটবর্তী করা। আর এই পৃথিবী গ্রহটা তখন আল্লাহর কুদরতে এমন একটা ভূকম্পন তৈরি আল্লাহ করবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই পৃথিবী গ্রহটা তখন এই ধরনের, পৃথিবী গ্রহটা এখানে কোনো প্রকারের পাহাড় পর্বত থাকবে না। ওয়াহিয়া তামুরু মাররা সাহাব, আকাশে যেমন নাকি মেঘ উড়ে যায় এরকম একটা পাহাড়কে শেকড় সহ আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো করে দিয়ে উঠিয়ে দিবেন। আর এমন বাতাস ঝড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, সেই ঝড়ের শক্তির সামনে এইগুলি যেমন নাকি মেঘমালা উড়িয়ে যাচ্ছে এইভাবে পাহাড়গুলি উড়ে যেতে থাকবে, একটা আরেকটার সঙ্গে সংঘর্ষ লাগবে, অনুরূপভাবে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আর যে সমস্ত জায়গায় দিঘি, নালা, নদী, উপসাগর, সাগর ছিল সব ওই নিচু স্থানগুলির মধ্যে পড়তে থাকবে এবং সব ভরাট হয়ে যাবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি সেই দিন এই পৃথিবী গ্রহটাকে ভিন্ন আর এক পৃথিবীতে পরিবর্তন করে ফেলবো। তখন লক্ষ লক্ষ গুণ বড় হয়ে যাবে। বেলুনকে কুদরতি ফুৎকারের সাহায্যে যেমন মোটা বানানো যায়, অনুরূপ পৃথিবী গ্রহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বানিয়ে দিবেন। বড় বানিয়ে দিয়ে হযরতে বাবা আদম থেকে শুরু করে বা তার পূর্বের যে সমস্ত জিন বসবাস করেছিল, বিশৃঙ্খলা করেছিল, সবাইকে তাদের কর্মের হিসাব তাদের সম্মুখে শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বিচারের কেন্দ্র প্রতিষ্ঠিত করবেন। এই কেন্দ্রটা বিস্তৃত হয়ে মক্কা মুকাররমা পর্যন্ত বিস্তৃত হবে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এইটাই আল্লাহর হাসরের কেন্দ্র হবে। আর শাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো সময় আছে, সবাই সংশোধন হয়ে আল্লাহর পছন্দের কাজে আমরা মনোযোগী হই। তাহলে যখন আল্লাহ দেখবেন যে বৃক্ষ যখন ফল দিচ্ছে, তাহলে আমি এই বৃক্ষ কেন কর্তন করি, রহমত প্রেরণ অব্যাহত রাখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই 10টা সংক্ষেপে এক হাদিসের মধ্যে থাকার কারণে আপনাদের উদ্দেশ্যে আগে একটু প্রাথমিকভাবে শুনানি দিলাম, কিন্তু আপনারা নিরাশ হবেন না। প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হাদিসে ওইভাবে আল্লাহ নবী করেছেন। তাফসীর সমূহের কিতাব সমূহে যেভাবে বর্ণিত আছে সেগুলি ক্রমান্বয়ে আপনাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমি উত্থাপন করবার জন্য চেষ্টা করব। তৌফিক দানকারী তো সবাই আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তৌফিক দান করার ক্ষমতা কারোর হাতে নাই। আজকের এ পর্যন্তই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।